তো আজকে টপিক হচ্ছে একটি মাল্টিমিটার আনবক্সিং করব অ্যান্ড এটার রিভিউ করব। তো চলুন ভিডিওটি শুরু করা। আমার হাতে রয়েছে একটি ডিজিটাল মাল্টিমিটার, যেটা খুবই ভালো মানের একটি মাল্টিমিটার। বলতে গেলে এই মাল্টিমিটার দিয়ে আপনারা যেটা ইচ্ছা সেটা সব করতে পারবেন এই মাল্টিমিটার দিয়ে। তো ফার্স্টে আমরা এই বক্সটাকে ওপেন করি। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমাদের সেই মাল্টিমিটারটা, ঠিক আছে, BC9205 এর এই মাল্টিমিটারটা, ঠিক আছে। মাল্টিমিটারের সাথে রয়েছে কেবল এবং একটি 9 ভোল্টের একটি ব্যাটারি। এরপর রয়েছে ইউজার ম্যানুয়াল কার্ড, ঠিক আছে। তো যারা ইংলিশ বুঝেন তারা অবশ্যই এটা পরে মাল্টিমিটার ব্যবহার করবেন, আর যারা ইংলিশ বুঝেন না তাদের জন্য তো আমি আছি, তাদেরকে আমি এর ব্যবহার শিখিয়ে দেব। তো বক্সটা আমরা সাইডে রাখি। ফার্স্টে আমরা এই মাল্টিমিটারের এই প্যাকেটটা আমরা খুলে নিই। তো আমরা সিম্পলি মাল্টিমিটার উপর থেকে এই পলিথিনের প্যাকেটটা খুলে নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, যে 9 ভোল্টের ব্যাটারিটা দেওয়া হয়েছে সেই 9 ভোল্টের ব্যাটারিটা আমরা এই মাল্টিমিটারের পিছন দিকে এইটা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রুটা খুলে আমরা ব্যাটারিটা লাগাই দিব। তো আমরা ব্যাক সাইডটা খুলে দেখতে পাচ্ছি একটা ব্যাটারি লাগানোর জন্য একটা কেবল দেওয়া আছে, যেটা আমরা ব্যাটারিটা এভাবে সিম্পলি পজিটিভ আর নেগেটিভে কানেক্ট করে নেব। সিম্পলি ব্যাটারিটা আমরা এই জায়গায় কানেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর আমরা ঢাকনাটা লাগাই দিব। সিম্পলি ঢাকনাটা লাগাই নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা কেবল দেওয়া হয়েছে সেই কেবলগুলো আমরা এই মাল্টিমিটারে কানেক্ট করে নিব। কেবলগুলো খুবই ভালো মানের। তো এখন আমার এই মাল্টিমিটারটা রেডি। এখন আমরা যদি এই জায়গায় একটু দেখি, আমরা এই মাল্টিমিটারে কি কি করতে পারবো। প্রথমে দেখা যাচ্ছে পিএনপি, এনপিএন, এগুলো দিয়ে আমরা ট্রানজিস্টরগুলো চেক করতে পারবো। এখানে একটা হোল বাটন রয়েছে, ঠিক আছে। এরপরে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডিসি ভোল্টেজ 1000 ভোল্ট পর্যন্ত আমরা মাপতে পারবো। এরপরে এখানে এসি ভোল্টেজ 750 ভোল্ট এসি ভোল্ট পর্যন্ত আমরা মাপতে পারবো। এরপরে এই জায়গায় দেওয়া আছে এসি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই মাল্টিমিটারের একটা বিশেষ গুণ হচ্ছে এই মাল্টিমিটারের যে এসি এবং ডিসি দুইটা একসাথে 2টা অ্যাম্পিয়ার মাপা যায়। তো এসি অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা মাপতে পারবো। এরপরে ডিসি অ্যাম্পিয়ার আমরা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো, ঠিক আছে। ডিসি 20 অ্যাম্পিয়ার। এরপরে কন্টিনিউটি চেক করতে পারবো। এরপরে আমরা রেজিস্টার চেক করতে পারবো, ওহম 20 মিলিয়ন রেজিস্টার পর্যন্ত আমরা চেক করতে পারবো, ঠিক আছে, এই মাল্টিমিটার দিয়ে। সো এরপর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ক্যাপাসিটরের ক্যাপাসিটি আমরা চেক করতে পারবো 200 ইএফ পর্যন্ত। তো এখন আমরা ফার্স্টে দেখি। ফার্স্টে আমরা ভোল্টেজ চেক করবো, ডিসি ভোল্টেজ 20 ভোল্টে সেট করে দিলাম এই জিনিসটা। তো আমি একটা ব্যাটারি নেই এই জায়গায়, ঠিক আছে। এই ব্যাটারিটা প্যারালালে লাগানো। তো একটা ব্যাটারি যেহেতু 4 ভোল্টের হয়, সো প্যারালালে 4 ভোল্টই থাকবে। সো আমি ব্যাটারির ভোল্টেজটা চেক করি, 4.14
ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে, ডিসি ভোল্ট 4.1 ভোল্ট দেখাচ্ছে। এরপরে আমরা এসি ভোল্টেজও চেক করতে পারবো। এই ট্রান্সফরমারের যে ভোল্টটা এখন এসিতে আছে, তো আমরা এই মাল্টিমিটারের যে এসি ভোল্ট আমরা সেট করে দিই জিনিসটা, এসি 20 ভোল্ট আমরা সেট করে নিচ্ছি জিনিসটা, ঠিক আছে। এরপর আমরা এসি ভোল্টটা মাপবো। এরকমই দেখাচ্ছে আর কি, 15.4 টু 16 ভোল্ট এরকম যাচ্ছে, ভোল্টেজ আপ ডাউন করছে। এরপরে যদি দুইটা একসাথে মাপি, এটা 20 ভোল্টের উপরে চলে যায়, আমরা 200 দিয়ে চেক করি, 28-29 ভোল্ট দেখাচ্ছে, 30 ভোল্ট, ঠিক আছে। ট্রান্সফরমার ভোল্টটা মাপতে পেরেছি। তো এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমরা অ্যাম্পিয়ারটা চেক করব। আমি অ্যাম্পিয়ারটা চেক করার জন্য আমি ফার্স্টে এই মাল্টিমিটারের এই নবটা 20 অ্যাম্পিয়ার এসিতে আমরা সেট করে নিই। তো ফার্স্ট আমরা এসি অ্যাম্পিয়ারটা মাপবো। তো ট্রান্সফরমারটা এখনো লাইনে আছে। ট্রান্সফরমারের যে অ্যাম্পিয়ার এখানে লেখা আছে 3000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। তো ফার্স্ট আমরা এটার অ্যাম্পিয়ারটা মাপতে দেখি। অ্যাম্পিয়ার মাপার আগে আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই পজিটিভ তারটা আমাদেরকে, লাল তারটা খুলে এই অ্যাম্পিয়ারে সেট করে দিতে হবে, ঠিক আছে। 20 অ্যাম্পিয়ারে আমাদেরকে সেট করে দিতে হবে লাল তারটা খুলে। এরপর আমাদের অ্যাম্পিয়ারটা মাপতে হবে। 3.72 দেখাচ্ছে, 3.7274 জিনিসটা আমি হোল্ড করে নিয়েছি। 3.61 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এরকমই আর কি। এরপরে যদি আমি এই দুইটার অ্যাম্পিয়ার মাপি তাহলে অ্যাম্পিয়ারটা একটু কম দেখানোর কথা। হ্যাঁ, 2.92 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, কারণ ভোল্টেজ বাড়লে অ্যাম্পিয়ার কমে যায়। যাই হোক, এটা গেল। এরপর আমরা চেক করব ডিসি অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো আমি মাল্টিমিটার এই নবটা ডিসি 20 অ্যাম্পিয়ারে সেট করে দিই। ডিসি 20 অ্যাম্পিয়ারে আমি মাল্টিমিটার নবটা সেট করে দিয়েছি। এখানে কালার দেখা যাচ্ছে, এটা সাদা কালারের এসি অ্যাম্পিয়ার ছিল, একটু হলুদ কালারের যেই লেখাগুলো সেটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার। কালারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে ভালো করে বোঝার জন্য, যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এরপর আমি যেটা করবো এখন, এই ফ্যানটার মোটরের একটা তারের মধ্যে আমি ধরবো, ব্যাটারি নেগেটিভের মধ্যে আমি মাল্টিমিটার নেগেটিভটা ধরলাম, আর মোটরের যে একটা তার আরেকটা তার আগে থেকে লাগানো, তো আরেকটা তার আমি পজিটিভে ধরি, ঠিক আছে। সেখানে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে 0.3942 সেরকমই অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার গেল। তো এরপরে তো হচ্ছে ক্যাপাসিটারের ক্যাপাসিটি মাপার জন্য যে ফারেনহাইট ইউএফ যেটা থাকে। সো বর্তমানে আমার কাছে ক্যাপাসিটার নেই, তাই আমি জিনিসটা স্কিপ করে যাচ্ছি, কিন্তু এটা দিয়ে 200 ইউএফ পর্যন্ত, মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটারের ক্যাপাসিটি মাপা যায়, ঠিক আছে, 200 মাইক্রোফ্যারাড পর্যন্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওহম, ঠিক আছে। তো ওহমের ক্ষেত্রে আমি যেটা দেখাই, এখানে 200 থেকে শুরু করে 20 মিলিয়ন পর্যন্ত ওহম আমরা মাপতে পারবো। সেই ক্ষেত্রে ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা 1 কিলো ওহমেই আমরা মেপে দেখাই। এটা আমি 2K মধ্যে সেট করে নিয়েছি মাল্টিমিটারটা। এরপরে এই যে এম্পিয়ার থেকে খুলে জিনিসটা আমরা আবার আগের জায়গায় লাগাই দিব, ঠিক আছে। তো এবার আমরা একটা 1 কিলো ওহমের রেজিস্টার নেই, সেটার এক প্রান্তে আমরা মাল্টিমিটারের তারগুলো ধরি। এখানে কোনো রিডিংস দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে জিনিসটা।
0.969, ঠিক আছে, 0.969 ওহম দেখাচ্ছে আর কি। 1 কিলো রেজিস্টারের এই ভ্যালুটা এতটুকুই হয়, পয়েন্ট মানে পুরোপুরি 1K হয় না, 970 960 এরকমই হয় আর কি এর রোধটা। তো এই ছিল একটা মাল্টিমিটার যেটার মূল্য হচ্ছে মাত্র 370 টাকা, ঠিক আছে। এই মাল্টিমিটারটা খুবই ভালো একটা মাল্টিমিটার, বড় সাইজের একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারটার মূল্য হচ্ছে 370 টাকা। এই মাল্টিমিটারটা আমার কাছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারে কল করলে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো কীভাবে এই মাল্টিমিটারটা অর্ডার করতে হবে এবং কীভাবে এটা নিতে হবে। আর এই মাল্টিমিটারটার প্রাইস তো বললামই, 370 টাকা মাত্র। তো খুবই ভালো একটা মাল্টিমিটার, খুবই টেকসই, খুবই দেখতেও খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর একটা মাল্টিমিটার। যদি কারো লাগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাকে কল করবেন, আমি আপনাদেরকে বলে দেবো বিস্তারিত। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহ একান্ত প্রয়োজন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব। ধন্যবাদ।